সবাই কি করছে ওকে নিয়ে? বাজার করে দিয়ে গেছে আজকে বাড়িতে অনেক লোকজন প্রথমেই ল্যান্ড করে গেছে আমার মেজো আপা আর মেজো আপাকে একটু দেখিয়ে। আজকে আমাদের রান্না হয়েছে পেঁয়াজ কালি ভাজা, ডাল আর মাছ। উড়ি বাবা সাজুগুজু করে পৌঁছেছে। কি বলেছিলিস রে? আসছে আমাদের ম্যাডাম ডিম পোচ আর পরোটা নিয়ে। দেখো যেই শুনেছে ডিম পোচ পরোটা একদম এদিক ওদিক করছে না। গুড মর্নিং, সে গুড মর্নিং সুহানি ক্যামেরায়। প্লেটটা ফেলে দিও না কেন? সরো, চলে এসো। আই দাঁড়াও, সরো আরিশা সরো। সকাল সকাল চিনি আপারটা নিয়ে এসো, যাও চিনি তোমারটা নিয়ে এসো, বসো। তো হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল শান এন্ড সোনালিস লাইফ। দাঁড়া দাঁড়া বলতে দে। তো হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের হাই গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তো ভালোই আছি, বাপের বাড়িতে আছি, একটু আধটু কাজবাজ করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরছি, বাচ্চাদের সাথে লুডো খেলছি, আড্ডা দিচ্ছি, আর একটু মারধরও চলছে, এদের সাথে বকাবকিও চলছে। তো আজকে হলো কিবার রে? শনিবার। আজকে শনিবার, আজ হলো শনিবার। আর আজ হলো শনিবার, এখন সকাল বাজে প্রায় 11টা। সকালে উঠেছি অনেকক্ষণ, কিন্তু ওই ফোন নিয়ে যেহেতু আমার দিদি আছে, আশিফা তো বাড়ি নেই, ভাইয়ের বউ, ও আজকেই বাড়ি আসবে। আমার দিদি সকালে উঠে চাটা করে, কাজবাজ করে, ওই জন্য আমি চুপ করে থাকি। তারপর ঘরে বিছানা কাঁথা তোলাতুলি হলো, করে এসে তোমারটা দিচ্ছে আন্টি, যাও নিয়ে এসো, যাও। তুমি ওরটাই কেন ভাগ বসাচ্ছ? করে এসে এই বসলাম। আর আজকে আমরা কি খেয়েছি জুবাইর বলবে। আজকে আমরা কি খেয়েছি সবাই সকালবেলা? কমপ্ল্যান হেলথ ড্রিঙ্ক কমপ্ল্যান, মানে আমিও খেয়েছি। আমার দুটো ডিম, সত্যি আমিও খেয়েছি কমপ্ল্যান। কারণ কি বলতো, কমপ্ল্যানটা বাবাই নিয়ে এসছে একটু বড় এর জন্য, কিন্তু এ সেরকম খাচ্ছে না। তো আমরা ডিসাইড করলাম যে আমরা সবাই মিলে কমপ্ল্যানটা খেয়ে শেষ করব, নাহলে বেকার পয়সাটা নষ্ট হবে। ওই জন্য আমিও এদের সাথে কমপ্ল্যান খাচ্ছি, যদি একটু লম্বা টম্বা হই, তাই না? তোমার লম্বা হওয়ার বয়স আছে? বয়স নেই, গরম নেই, খা। তুই খাস না কেন তাহলে? তা এখন আপাতত এই যে সুহানি আর চিনি খাচ্ছে পরোটা ডিম পোচ। না না, রোহিত দুটো ডিম। সুহানি বুঝতে পারেনি যে আন্টি একই থালায় দুজনকে দিয়েছে। তাই না? ওইটা এইটা এইটা তোমার, ওটা ওর, রোহিত। খাও দেখি, তো খেতে পারো দুজনে। পাশে মাছের পোনা মাছ কাটছে আন্টি। পোনা মাছটা কাটা ধুতে হবে। খেয়ে এসে এখন এই মাছগুলো দেখে আমার ভাই বাজার করে দিয়ে গেছে আজকে বাড়িতে অনেক লোকজন প্রথমেই ল্যান্ড করে গেছে আমার মেজো আপা আর মেজো আপাকে একটু দেখিয়ে দে। ভালো আছো? তুমি ভালো আছো? হ্যাঁ। এত লেট হলো কেন? তোমার তো ট্রেন সকালবেলা আসার কথা। আর মা আমি বেরোবো, তারপর তো একটা বাড়ির থেকে বেরোনো যেই সেই হয় বল। ফুলকপি, মটরশুঁটি, টমেটো দিয়ে রান্না করেছি, মুরগির মাংস রান্না করেছি, আর ভাত করিনি। বড় বউ বলে ভাত করতে হবে না, ভাত নষ্ট হবে কোনি আমাদের বাড়ি। হ্যাঁ, কি খাচ্ছিস তুই? কি কি রান্না করছো মা? তোমার গা ধোয়া গেছে? না মা, একটু অন্য 10 টাকা আছে। 10 টাকা দিদি একটু চা পাতা দিই। আমার 10 টাকা কিন্তু বাড়িতে দেবে। সে তুমি মায়ের কাছে গিয়ে না, তা কথা না। তোর তো বললাম আন্টি চাটা আনবি, তুই তো আগে চা আনবি, তারপর তো কোল্ড ড্রিঙ্কসের পয়সা ভাববি। আমার মনে ছিল না। তোর মাথায় তো সেই ভার্জিন মজি তো ঘুরছে। মোহিত তো ঠিক বল। কালো বিড়ালটা দেখ। তুই ওই কুল ধুয়ে খাচ্ছিস? হ্যাঁ, দেখিস। হ্যালো ব্ল্যাক ক্যাট। চোখ সাদা, গায়ের রং কালো। বাবার কালো তো কালো, কয়লার থেকেও কালো। আমি মাছ মাংস ধুয়ে এই যে ঘরে এলাম, আর এখন বাজে প্রায় 1:45। কারেন্ট নেই, পাম্পে হয়তো বেশি জলও নেই। হ্যাঁ, যদি না থাকে ওই জামা কাপড়গুলো কাচবো কি
করে। মেজো আপা এসেই দেখো বাপের বাড়ি এসেই কাজে লেগে গেছে ঘর মুছতে। আমি বলছি রাখ, আমি মুছে দিচ্ছি। কি কি হয়েছে? আমি তো তাই বলছি তুই রাখ না, তোর মুছতে হবে না। আমাদের এরকমই বাপের বাড়ি এসেই লেগে গেছে কাজে, এদিক ওদিক তাকানোর সময় নেই, প্রচুর কাজ প্রচুর। তুই বাপের বাড়ি গিয়ে কাজ করবি, ঠিক আছে? গা ধোয়া ভাই, গিজারে তো পানি নেই বল, গিজারে তো পানিও গরম হবে না, গ্যাসের চুলোতে গরম করতে হবে। এসেছে দেখ তো, এসেছে। এই জামা কাপড়গুলো আজকে আছে, কাচতে হবে। তো আরে বাবা ভেজাবো কি কর, পানি না আসলেও কাচবেটা কোথায়? আরে পানি এসে যাবে, লাইনে এই রাখদিন এইভাবে, কালকে হবে নি। একটা মোজা না, একটা মোজা। দুষ্টুমি বন্ধ কর, বিশাল বদমাইশি করছে ওরা দুজনে। আবার দেখেন একটু কারেন্ট আসলেই পানিটা গরম করে লই। হ্যাঁ না তাই তো দেখতেছি। এখানে আজকে আবার হবে বারবিকিউ, তার জন্য এখানে চিকেন ধুয়ে রাখা হয়েছে, এখানে মাছটা ধুয়ে দিয়েছি। তো রান্না কমপ্লিট, জি রান্না হয়ে গেছে। হ্যাঁ 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 বলছি তো রান্না হয়ে গেছে। এটা খেয়ে দেখ কি সুন্দর। আরে তুই যেরকম চিক্কি খাস, বাদাম চিক্কি, না আমি খাওয়াবো দুজনকে, বেশি করবি না। একটু আগে আমার মেজো আপা এসছে, এখন এ চলে এসছে, একে একে আসছে। মেজো আন্টি অটোয় ল্যান্ড করেছে, সোহেল ট্রেনে এসছে। হ্যাঁ না ইভা এসব মাখাবে বললো তো, দই আনবে, ওইটাই হবে না, আরো লাগবে। এক প্যাকেট বললে? আরে ঢাকা, কালকে এমনিও তো লাগবে। ওতে একটা কাটা আর একটা কই, হ্যাঁ আর একটা আসতো। এই তো ওখানে তো একটা কাটা একটা আসতো, তুই বললি একটা দই। ভিতর দিকে আমার চোখে আমি এখন এদের দুজনকে খাওয়াতে বসেছি। অবশেষে কারেন্ট এসেছিল, তখন স্নান টান করলাম, জামা কাপড় কাচলাম। সোহেল এলো, সোহেল যে খাচ্ছে, এদিকে আমার মেজো আপা পরিবেশন করছে। ওদের ভাতটা দাও। আজকে আমাদের রান্না হয়েছে পেঁয়াজ কালি ভাজা, ডাল আর মাছ হয়েছে, ওলকপি দিয়ে মাছের ঝোল। এই আলিশা তুই বসবি না? ওদের মাছের ঝোলটা দে, ওদের একটু পেঁয়াজ কালি দে। আমার সুয়ানি পেঁয়াজ কালি খায়, বল সুয়ানি। আলু ভাজা, দাঁড়া ভাজা ভাজা দেখে আলু ভাজা দেখে নি। কি 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 লেবু তো ছিল, নে অনেক লেবু। হ্যাঁ আচ্ছা দেখছি কি দিয়ে দেবো, দেখছি। উড়ি বাবা সাজুগুজু করে পৌঁছেছে। কিসে এলি, কিসে এলি? এ জিজ্ঞেস করছে জিজু কোথায়? আমরা সব খেয়ে দিয়ে এখানে বসে আছে। রিভা এলো,
দাঁড়াও, কেন খিদে পেয়ে গেছে বল? দে আমার কাছে দে। সব বিস্তার নিচে দেখো, কম্বলের নিচে। আর আমার 3 জন, আমরা 3 বোন এখানে বসে আছি। ইভা এলো ভাত খাবে। আর কি নিয়ে এসছিস? তুমি নামলে কেন? মেজো আন্টির এখানে শো। ওরে বাবা, তোদের জন্য আবার চকলেটস এনেছে। বাপরে বাপ। হ্যাঁ না, জাল খেয়ে নিবি চ। ইভা এখানে খাচ্ছে, এসে ওকে খেতে দেওয়া হলো, কিছু খাইনি। আমি এখানে ধনেপাতাগুলো কেটে দিলাম, আজকে আমাদের আবার বারবিকিউ হবে, তো তার জন্য ধনেপাতা কেটে দিলাম, গুছিয়ে দিলাম। চিকেনটা কাটা আছে, ইভা মাখাবে, যদিও বা সব কিছু ঠিকঠাক করে। আর এখানে পুদিনা পাতা, সব নিবি না কিন্তু, হ্যাঁ একটু রাখবি, বেশ এতটা মতো রাখবি, বাকিটা নিয়ে নিবি। আর রসুন ছাড়ালাম না, আমি রয়েছি তো। কিছুই না, শুধু ওই লেবু আর পুদিনা পাতাটা থেতো করে স্প্রাইট আর সোডা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, কালকে আসবে সেজনটি, আজকে আসলে আঙ্কেল যদি না আসে। এরা ঘরে লাইট বন্ধ করেছিস কেন? না লাইট দে, লাইট বন্ধ করলে আমি ঘুমিয়ে পড়বো। লাইটটা দে না। ওই দেখ কানেকশন চলে এসেছে, দেখি কানেকশন চলে। দেখ আশেপাশে লাইট জ্বলতেছে, দেখ যে শাড়ি পরে গেল সেই শাড়ি পরেই ফিরে সিনটা দেখিস। করবেন কেন দেখিস মনা, সবাই কি করছে ওকে নিয়ে? ছাড়া ছাড় সর সর সর। এ বাবা, পুরো মুখে হামু। হ্যাঁ রে, তোদের মাইমা এতদিন পর বাড়ি এলো, একটু হেল্প কর। কি বলেছিলিস রে? হয়তো এডিট করিনি, কি বলেছিলিস মাইমার নামে শুনে ফেলেছে। চল চল, মাইমারাতে দিচ্ছিস কেন? এইগুলোই তো আমার কাজ। একটা লিয়াই একদম কাপিয়া। হ্যাঁ একদম কাপিয়া, পর ধারে পাশে যাবি না কেউ। একদিনও আমাদের খবর লেইনি। লুকোচ্ছিস কেন? এটা কে? এটা কোথায় ছিল? আর এটা 2 ঘন্টা এক্সট্রা থাকবে বলে আগে চলে এসেছে। 2 ঘন্টা কোথাও, কখন এসছে? 4-5 ঘন্টা হয়ে গেল। বলেছিল মাইমার সাথে যাস, কোনি গাড়ি ফাঁকা রয়েছে, বললো না মাইমা যাবে, আস্তে আস্তে 7টা বেজে যাবে, আমি তার আগে 2 ঘন্টা থেকে যাবো। আমি মনে করি আমাদের জন্য খাবার টাবার নিয়ে আসবে, আর জায়গা জায়গা ধরবে। খাবার নিয়ে আসিনি। আব্বা আব্বা, লিক 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 লিক। শোন না তুই, অত হামু দিলে আমরা কোথায় দেবো? আব্বা ডিগ্রি গিরি গিরি। ও দেখছো তুমি, সব ওয়াচ করছো। স্ক্যান মাথার মধ্যে স্ক্যান চলছে। তুলি বাবারে, স্ক্যান হ্যাঁ। বড় আন্টি কই? বড় আন্টি, হ্যাঁ বড় আন্টি কই? যা আছে বলো আন্টি কই? হ্যাঁ দাদিয়া উলি বাবলে। যাকে যাক, আমাদের ঘরের কি বলে শোনি, আমরা কি নাম দিয়েছিলাম? নাড়ুগোপাল।
নাড়ু বাড়ি এসে গেছে, নারকেল নাড়ু। কিরে নড়ু 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 নড়ু। এই তো কাবিয়া এখন আর মার পিছন পিছন ঘুরতে ওই দেখ করুক না, ওর লোবো না তো আমরা দলে, লোবও না, তুই যা, তুই বাদ আমাদের দল থেকে। আমরা শুধু আয়ানের সাথে কথা বলবো। এ চিনি তোর হাতে এটা কি খাচ্ছিস রে তুই? এই দিও না মা, তুই এত ঠান্ডা হয়ে গেলি কি করে? ও ভাই একদম তোমার সাথে মিলছে, তোমার ভাই। দেখো আমাদের গুপলু চোনা বাড়ি চলে এসছে। দেখি দেখি গুপলু, হ্যালো হ্যালো গুপলু, মামা বাড়ি থেকে বালিয়ে এসেছো? একদম চুপচাপ চুপচাপ, এখন বুঝে নিচ্ছে, একটু বুঝে নিচ্ছে। সেদিন মুখ টিপতে ইচ্ছা করছিল, এখন টিপে নিচ্ছিস। ছাপ পিঙ্কি পিঙ্কি, এই তুই তো বয়, তুই পিঙ্কি পড়েছিস। এই রে যা, ভেঙেই ফেললা রে। ভাইপো তো, আমার ভাইপো তো ঠিকঠাক, এইটা দুষ্টু হয়ে গেছে একদম। এইসবই শিখে আসছো নাকি? পেন দিয়ে ফুটো করে দিলে? ধাপ্পা। চলে আয় আমার কাছে, ওদের কাছে থাকিস না মা বেশিক্ষণ। আমার সেজো আপা এই যে পিঠে বানিয়ে দিয়েছে, সেটাই আমরা এখন সব হামলে পড়ে খাচ্ছি। আশীর্বাদ তো বাপের বাড়ি ওখানে ওই দিক দিয়ে এসছে, সেজো আপার বাড়ি দেখা করতে গেছিল। এই পিঠে একটু মিষ্টি হতো, খেয়ে দেখ। যখন খাবে তখন এখন এইসব খেয়েও না মা, পেট ব্যথা করবে। এক থালা শেষ। রোজ তুলে আর তো দেও রোজ কন্টেনারে রয়ে হ্যাঁ সেলফি যাচ্ছে। আমার সেজো আপা এই দেখো পিঠে করে পাঠিয়েছে। আশিফা আসছিল আসার সময়, আশিফা বাপের বাড়ি থেকে আসার সময় শেষদিন বাড়িতে গেছিল, তো ওখান থেকে এই যে নিয়ে এসছে। ভালো করে টান টান টান, ওই দেখ বাকি যাচ্ছে, ওর মাঠ দেখে গেলাম। খায়গা আব্বা ওর মাঠ দেখে বাসি দিচ্ছে। দিদা মার পাশ তো সত্যি নাই, দেখ ও একদিনও আমাদের সাথে কথা বলিনি, এত সাহস ওর। কেন সেদিন তো আমাদের সঙ্গে কথা বলতো, আমি আমার সঙ্গে কিছু কথা বলছিল, আমার সাথে তো বলিনি। ওই গে ওই যখন সামনে প্রথমে নিচ্ছিলিস হতো, আর হবে না। না বা তুমি খাবে আর মা ফেলবে? ও তুমি খাবে আর মা ফেলবে? আমার কালকে শরীরটা খুব খারাপ ছিল, আজকে একটু ঠিক হয়েছে, কিন্তু আজকে সন্ধ্যা থেকে আবার কাশি লেগেছে, জানো না এত কাশি হচ্ছে। আজকে তো রোদ্দুর একটু ওঠেনি, একটু মানে হালকা হালকা রোদ্দুর। দেখো এখান থেকে শুরু করে এখান থেকে এত জামা কাপড়, এই সোয়েটারগুলো আমার মেয়ের কালকে কাঁচা, এখনো শোকায়নি। উপরন্তু ওপরেও সিঁড়িতে দড়ি টাঙানো আছে, সেখানেও কিছু সোয়েটার আছে, জামা কাপড় আছে। এইবার এখন আমার কাছে একটা সক্স চাইছে। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, জানো তো, মানে কিছু না কিছু না পরলে তুমি এখানে বেড়াতে পারবে না।
তো এই ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। এর পরের ব্লগটাই বলছি না, আমাদের বাড়িতে একটা গেস্ট আসবে, সেটা তোমরা দেখতেই পাবে। চলো টাটা বাই বাই। এই নেই ভা